মানুষ বলে না, মা মরে গেলে বাপ হয়ে যায় তালই। এরকমই একটি গল্প। ছেলেটির মা মারা গিয়েছে, বাবা আরেকটি বিয়ে করেছে। ঘরে সৎ মা, সৎ পরামর্শে, সৎ মায়ের কুপরামর্শে বাবাকে যা কানে দেয়, বাবাটা ছেলেটার সাথে তাই করে। ছেলেটার জীবনটা এতই কষ্টের। কিছু ভাত নিয়েছে 4-5 দিনের আগের পচা ভাত, সেই ভাতগুলো ছেলেটা খাচ্ছিল। আর সেই বাবাটা এসে ভাতের প্লেটটা হাত থেকে নিয়ে ছেলেটারে অনেকগুলো হাঁড়ি পাতিল তার হাতে ধরিয়ে দিল। আর তার সৎ মা খাটে শুয়ে শুয়ে তার বাবাকে এবং তাকে হুকুম করে। আসলে পেটের চামড়া পেটে লাগে না, আর পেটের চামড়া কখনো পেটে লাগে না। মা মাই তো, কিন্তু সৎ মা কখনো মায়ের মতো হয় না, আপন মায়ের মতো। সৎ মা এমনই একটা জিনিস, মা ডাকা যায়, কিন্তু মায়ের ভালোবাসা সৎ মায়ের কাছ থেকে কখনোই পাওয়া যায় না। ছেলেটি না পেরে শেষ পর্যন্ত কোথাও শান্তি পায় না, না পায় বাবার ভালোবাসা আর মায়ের ভালোবাসা। তো যে মা দুনিয়া থেকে চলে গেছে সে তো আর কখনোই ফিরে আসবে না, আর সেই মায়ের ভালোবাসা আর কখনো পাবে না। ছেলেটা হাজারো কষ্ট বুকের ভিতরে জমা রেখে আর কষ্টগুলো সহ্য করতে পারে না। যখন এতগুলো হাঁড়ি পাতিল ছেলেটা মাজতেছে, ছেলেটার গায়ে প্রচণ্ড জ্বর। ছেলেটা শুয়ে পড়ে আছে টিউবওয়েল পারে। তখন তার বাবা, নিষ্ঠুর বাবা, এসে তার শার্টের কালারে ধরে ছেলেটাকে আবার হাঁড়ি পাতিল মাজতে বলে দিয়েছে। তখন ছেলেটাই জ্বর নিয়ে, কারণ খাবার দিবে না, মারবে, সেই অত্যাচারগুলো আর সহ্য করতে পারতেছে না। ছেলেটাকে এক মুঠ খাবার খাওয়ার জন্য আরেকটা ছেলে খাবার খাচ্ছে, ওই ছেলের কাছে গিয়ে একটু বসলো। পেটের খিদা সহ্য করতে না পেরে ছেলেটা ওই ছেলের প্লেটে হাত দিল। তখন এই ছেলেটা কালারে ধরে তুলে তাকে বাইরে বের করে ছেলেটার যত বন্ধু বান্ধব ছিল সবাইকে নিয়ে ছেলেটাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। তখন ছেলেটা ভাবলো, আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই, আমার জন্য কেউ আসে না ছুটে, আমাকে কেউ ভালোবাসে না। তখনই ছেলেটা বাধ্য হয়ে আত্মহত্যা পথ বেছে নিল। ছেলেটি শেষ পর্যন্ত আত্মহত্যা করে তার জীবনটাই এপার থেকে ওপারে চলে গেল। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে জীবন। ছেলেটা কি করবে? আসলে আপন মায়ের মতো সৎ মা কখনো ভালোবাসে না। সৎ তো সৎই হয়, আর বাবাও এরকম হয়ে যায় যখন পরামর্শ যেটা দিবে বাচ্চাটা সৎ মা তখন সেটাই শোনে, কারণ বাবা তখন আর একটা বাচ্চার আপন থাকে না। এই ছেলেটিরও তো একটা সুন্দর জীবন হবে, সুন্দর একটা ভবিষ্যৎ হবে। এই ছেলেটিও তো সবার মতো স্কুলে যাবে, লেখাপড়া করবে। আর অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা তার মায়ের মৃত্যুর সময় তার মায়ের সাথে চলে গেছে। এখন তো ছেলেটার জীবনটা অন্ধকারে পরিণত হয়ে শেষ পর্যন্ত ছেলেটা আত্মহত্যাই করে ফেললো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাচ্চাদের প্রতি কেউ নির্যাতন করবেন না। মাসুম বাচ্চা, ওদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। আর সৎ মা আনার আগে বাসায় অবশ্যই একটা বাবাকে বলবো ভালো করে বুঝে শুনে আনবেন। কখনো আপন ভাইয়ের মতো সৎ মা কখনোই করে না। তো আমি রবিন বিদায় নিচ্ছি আপনাদের কাছে। গল্পটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর ভিডিওটা শেয়ার এবং PL রবিন খান মিডিয়া। পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। ফেসবুক পেজ হলে ফলো দিন, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করুন।